শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা। পর্যায়ক্রমে আমরা সকল পত্রিকাগুলো দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা বরাবরের মতো শুরু করতে চাই দৈনিক দেশ রূপান্তর পত্রিকা দিয়ে। পত্রিকাগুলো আমার হাতে প্রথম যে পত্রিকাটি দেশ রূপান্তর, পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে সব এখন আধমরা, আমলা পুনর্বাসন করা সংস্থাগুলো অকার্যকর। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং জাতীয় নদী রক্ষা কমিশন। যেমনটি আমরা দেখছিলাম যে আসলে সব এখন আধমরা, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের শাসন আমলে অনেকগুলো মন্ত্রণালয়ের অধীনে আসলে বেশ কিছু ডিপার্টমেন্ট, যেটিকে আমরা আসলে অধিদপ্তর বলে থাকি, সেটি করা হয়েছে। কার্যত সে অধিদপ্তর থেকে সে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনস্থ যে কার্যক্রমগুলো আছে সেগুলোকে ত্বরান্বিত করার লক্ষ্যেই, এবং সেখানে আমরা দেখেছি যে শাসনামলে, আওয়ামী লীগের শাসনামলে যেসব সচিব বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যারা আর কি এলপিআরে গেছে তাদেরকে বিভিন্ন সময় কিন্তু সে ধরনের জায়গাতে কিন্তু পদায়ন করা হয়েছে। পক্ষান্তরে কি হয়েছে, সেখানে কিন্তু আসলে সরকারের খরচ বেড়েছে, কিন্তু যেটি হওয়ার কথা ছিল যে সেই রক্ষণাবেক্ষণ বা সেটিকে কিভাবে আরও ত্বরান্বিত গতিশীল করা যায় সেটার লক্ষ্য নিয়েই কিন্তু করা হয়েছিল। কার্যত সেটি অচল, সেটিকে গুরুত্ব দিয়েই কিন্তু আজকের পত্রিকাটির প্রধান শিরোনামটি সব এখন আধমরা। তারই পাশে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক, ভোটের মাঠে থাকবেন ৮ লাখ সদস্য। তারই পাশে একটি ছবি দেখা যাচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। এমন একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং ৮ বিমানবন্দরেই অগ্নিঝুঁকি, ক্যাটাগরি থেকে শাহজালালে ছিটকে পড়া শঙ্কা, হোঁচট খেতে পারে ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চলাচল। অত্যাধুনিক ফায়ার সরঞ্জামের অভাব এবং কার্গো ভিলেজে আলামত সংগ্রহ। এটি ছিল ৮ বিমানবন্দরে অগ্নিঝুঁকি নিয়ে শিরোনাম। আরও বেশ কিছু শিরোনাম পত্রিকাটি করেছে, আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আমরা দেখে নিতে চাই। ঢাকা মহানগর ইমারত বিধিমালা নতুনভাবে হয়েছে এবং সেখানে বেশ কিছু বিষয় কিন্তু সংযোজন হয়েছে, যেমনটি 10% গাছ লাগাতে হবেই, অর্থাৎ প্রত্যয় যোগ করেই কিন্তু শিরোনামটি, যে ঢাকা মহানগর ইমারত বিধিমালায় বলা হয়েছে 10% গাছ লাগাতেই হবে। মানবাধিকার রক্ষায় সংস্কার ও বিচার নিশ্চিতের আহ্বান, প্রধান উপদেষ্টাকে 6 সংগঠনের চিঠি। এবং শাহজালালে যে কার্গো ভিলেজে আগুন লেগেছিল, সেই কার্গো ভিলেজে আগুনকে কেন্দ্র করেও কিছু বিষয় এখানে উঠে এসেছে। 12,000 কোটি টাকার ক্ষতি, 2-4 দিনের মধ্যে গেট খোলা হবে। শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা থেকেই বেশ কিছু ছোট্ট আকারে শিরোনাম প্রাধান্য পেয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক প্রথম আলোতে। বিভিন্ন শিরোনামের মাঝে পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে, বাস্তবায়নের সুপারিশের দিকে তাকিয়ে দলগুলো। জুলাই জাতীয় সনদ নিয়েই এমন, চলতি সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারকে সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দিতে চায় জাতীয়
ঐকমত্য কমিশন। এবং এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে কিছু বিবৃতিও কিন্তু প্রাধান্য পেয়েছে। সুপারিশ দেওয়ার আগে এখনই কিছু বলা ঠিক হবে না, বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একইভাবে আরও বিষয় আছে। সহকারী জেনারেল জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হাবিবুর রহমান আজাদ বলেছেন, প্রশ্ন আসে যারা গণভোট ও সংসদ নির্বাচনে একসঙ্গে চায় তারা আসলে সংস্কার কার্যকর হোক সেটা চায় কিনা, এ ধরনের বিষয়ও কিন্তু প্রশ্ন আকারেই তুলে ধরেছে। তারই পাশে যে শিরোনামটি প্রাধান্য পেয়েছে, ডেঙ্গু পরিস্থিতি। আসলে ডেঙ্গু পরিস্থিতি 2025 সালে ডেঙ্গু পরিস্থিতি কেমন ভাবে শুরু হয়েছে এবং সেটি এখন কি অবস্থায় আছে তারই কিন্তু একটি পরিস্থিতি, যেটা 2025 সালে ডেঙ্গু পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেছে। 25 বছরে ডেঙ্গু, এবং শিরোনামটি এমন, ডেঙ্গু বাড়ছে সরকার নির্বিকার। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেশের 64 জেলার মধ্যে 63তেই এবছর ডেঙ্গু শনাক্ত হয়েছে। কেউ যেন স্বজনহারা না হয়, এবং এমনই শিরোনামের ইনসেটে একটি ছবি প্রাধান্য পেয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোনালিসা জেরিন। মৃত্যুর 1 মাস আগে স্বামী ও মেয়ের সঙ্গে একটি স্থিরচিত্র প্রাধান্য পেয়েছে এই ডেঙ্গুর খবরকে কেন্দ্র করে, এবং একটি চিত্র যেখানে 25 বছরের ডেঙ্গু আসলে কেমন ছিল তারই একটি পরিসংখ্যান এখানে তুলে ধরেছে পত্রিকাটি। তারই পাশে যে শিরোনামটি প্রাধান্য পেয়েছে, দেশে গুম খুন হত্যার বিচার হোক, কিন্তু অকারণে কাউকে যেন আসলে গ্রেপ্তার না করা হয়, এবং এ ধরনের বিভিন্ন বিষয় কিন্তু কে কেন্দ্র করেই প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান, নির্বিচার গ্রেপ্তার বন্ধে 6 মানবাধিকার সংগঠনের চিঠি। এমন একটি প্রাধান্য সংবাদও কিন্তু পত্রিকায় বেশ যথার্থভাবেই প্রাধান্য পেয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং আরও বেশ কিছু শিরোনাম পত্রিকাটিতে তুলে ধরেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। বিমানবন্দরের কার্গো ভিলেজ নিয়ে কিছু তথ্য এখানে তুলে ধরেছে। দ্রুত জানতে পেরেও শুরুতে আগুন নিভিয়ে ফেলা যায়নি। অগোছালোভাবে রাখা পণ্যের স্তূপের কারণেই আগুনের উৎসের কাছে যেতে পারেননি অগ্নি নির্বাপনকারীরা। এবং একটি ছবি দেখা যাচ্ছে, এটিকে কেন্দ্র করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ হয়ে গিয়েছিল আমদানি পণ্য খালাস। গতকাল নতুন করে বিমানবন্দরের 9 নম্বর ফটক দিয়ে এ পণ্য খালাস শুরু হয়। এমন একটি স্থিরচিত্র পত্রিকাটিতে প্রাধান্য পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। যেমনটি আমরা দেখছিলাম যে আসলে বাস্তবায়নের সুপারিশের দিকে তাকিয়ে দলগুলো, এবং যে জুলাই সনদ বাস্তবায়ন, সেখানে কিন্তু বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে কিন্তু ভিন্ন ভিন্ন কিন্তু আসলে ব্যাখ্যা দেওয়া হয়েছে। জামাত থেকে বলা হয়েছে যেখানে গণভোট এবং সংসদ নির্বাচন একই সঙ্গে হতে হবে, এ ধরনের প্রশ্ন যদি ওঠে তাহলে আদতে আসলে জুলাই সনদ কার্যকর কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, এ ধরনের একটি প্রশ্নও কিন্তু উঠে এসেছে। এবং এ ধরনের বেশ কিছু বিষয় প্রাধান্য পেয়েছে, এবং আরও বেশ কিছু এ পত্রিকায় শিরোনাম হিসাবে ছিল, যেটি আমরা দেখেছি। এই ছিল দৈনিক প্রথম আলোর শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক ইত্তেফাকে। বিভিন্ন শিরোনামের মাঝে পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে বড় করে, দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা, পাঠদান বন্ধ করে চলছে অনশন। আজ মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান, সব জেলা উপজেলায় 1 ঘন্টা অবস্থান কর্মসূচি। বিএনপি জামাত সহ বিভিন্ন দল ও সংগঠনের সংহতি। এবং তারই পাশে যে শিরোনামটি প্রাধান্য পেয়েছে, বিমানবন্দরের কার্গো ভিলেজের ঘটনাটিকে কেন্দ্র করে একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে। এখনও কাজ করছে ফায়ার সার্ভিস, 9 নম্বর গেট দিয়ে পণ্য খালাস
শুরু হয়েছে। 12,000 কোটি টাকার ক্ষতি অনুমান রপ্তানিকারকদের। সরকার ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠনের দাবি। এ ঘটনায় দেশের ভাবমূর্তি ও ক্ষুণ্ণ হয়েছে বললেন মোহাম্মদ হাতেম। এবং শেষের দিকে আরও কিছু শিরোনাম আছে। অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় এবং শেষ 12 বলে 12 রান নিতে পারেননি নিগাজ সুলতানা জ্যোতির। তবে শ্রীলঙ্কার বিপক্ষে 7 রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় টাইগার্সদের। এবং একই শিরোনাম, প্রধান উপদেষ্টাকে চিঠি, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ 12 সুপারিশ 6 মানবাধিকার সংস্থার। দর্শক, এই ছিল। আমরা এখন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে যুক্ত হব মেরন স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ছানাউল্লাহ। জনাব অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ছানাউল্লাহ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আশা করি আপনি ভালো আছেন। আপনি জানেন দেশ জুড়ে আসলে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, বিশেষ করে শাহজালালের কার্গো ভিলেজ পুড়ে এখানে 12,000 কোটি টাকা ক্ষতির একটি সম্ভাবনা হয়েছে এবং যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেখানে থেকে প্রাথমিক তথ্য উপাত্ত মতে আসলে এমনটি আশঙ্কা করছে। এবং আপনি একজন শিক্ষক হিসাবে আছেন, সেই হিসাবে আপনি নিজেও জানেন গতকাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি থেকে আসলে মাঠ পর্যায়ে শিক্ষা অফিসগুলোতে অগ্নি দুর্ঘটনা এড়াতে একটি নির্দেশনা পাঠিয়েছে। এ বিষয়ে একজন শিক্ষক হিসাবে, একজন স্কুলের অভিভাবক হিসাবে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এবং কিভাবে মূল্যায়ন করেন এবং এটিকে কিভাবে আরও গতিশীল করা যায়, আপনার পক্ষ থেকে মতামত আশা করছি। ধন্যবাদ আপনাকে এবং সাথে এশিয়ান টিভিকে যে সমসাময়িক একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা পর্যালোচনামূলক এই অনুষ্ঠানের জন্য। যে বিষয়টি উঠে এসেছে, যে সমসাময়িক যে বিভিন্ন জায়গায় যে সমস্ত অগ্নিকাণ্ডগুলো ঘটতেছে, এটা আসলে দেশের জন্য একটা অশনি সংকেত। এক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি এই ধরনের দুর্ঘটনা করে, আমরা অনেকগুলো কচি প্রাণ জীবন যেতে পারে, বিশাল একটা দেশ ক্ষতি হয়ে যেতে পারে। এ ধরনের যে নির্দেশনার আলোকে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক যন্ত্র যদি না থাকে তাহলে দ্রুত বসাতে হবে এবং ফায়ার সার্ভিসের ট্রেনারদেরকে দিয়ে খুব দ্রুত রিহার্সেলের ব্যবস্থা করতে হবে। অগ্নি কাণ্ড সংঘটিত হলে স্টুডেন্টরা ওই মুহূর্তে কি পদক্ষেপ গ্রহণ করবে, কিভাবে দ্রুত গতিতে বের হবে এবং বিকল্প পথ বের করে রাখতে হবে। এই ধরনের পদক্ষেপগুলো যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে দ্রুত গতিতে না হয় এবং শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড এবং শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে দ্রুত গতিতে যদি চেকিং করা হয় যে কাজগুলো করা হচ্ছে কিনা আদৌ, নাকি শুধু নির্দেশনার উপর রয়ে যাচ্ছে, প্র্যাকটিক্যাল এগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা, এই ব্যাপারে তদারকি করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। শুধু নির্দেশ দিয়েই বা নির্দেশনার মাধ্যমে অপেক্ষা করে বসে থাকলে হবে না, প্র্যাকটিক্যালি যাচাই বাছাই করা দরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রধানকেও এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে ম্যানেজিং কমিটির সহযোগিতা নিয়ে এবং শিক্ষক, ছাত্র, অভিভাবক এই ত্রিমুখী সমন্বয়ের মাধ্যমে রিহার্সেলের ব্যবস্থা করতে হবে। অগ্নিকাণ্ড সংঘটিত হলে যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। তো সেক্ষেত্রে আপনি স্কুলের অভিভাবক এবং একজন শিক্ষকও বটে, তো সেক্ষেত্রে আসলে আপনার স্কুলের ক্ষেত্রে আসলে আপনার যে সকল কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী আছে তাদেরকে কতটুকু আসলে আপনি যে রিহার্সেলের যে বিষয়টির কথা বললেন, কতটুকু আসলে করার ক্ষেত্রে আপনি এগিয়েছেন বা আসলে সামগ্রিকভাবে দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কিভাবে করা যেতে পারে, আসলে আপনি কিভাবে এটিকে মূল্যায়ন করবেন বা আসলে আপনার দিক থেকে পরামর্শগুলো যদি শেয়ার করেন। আমরা বিগত সময়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় এই ধরনের ট্রেনিং কার্যক্রম চালাইয়েছিলাম, তা অনেক দিন হয়ে গেছে। এখন যেহেতু নতুন ভাবে নির্দেশনা আসছে, গতকাল কালী পূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল,
আমরা গতকাল পদক্ষেপ গ্রহণ করতে পারিনি। আজকে আমরা এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে আবার পুনরায় রিহার্সেল, কারণ এত আগে 6 মাস বা 1 বছর আগে রিহার্সেল গুলো স্টুডেন্টদের সাথে কাছে শিক্ষক কর্মচারীদের মনে থাকবে না। এগুলো যেন আবার পুনরায় রিহার্সেল গুলো করা হয় এবং দ্রুত যে যন্ত্রপাতি গুলো আছে এগুলো আবার পরীক্ষা নিরীক্ষা করে এগুলোকে সার্ভিসিং এর আওতায় এনে এগুলোকে প্র্যাকটিক্যালি একটু পরীক্ষা করে দেখা উচিত, যেন অগ্নিকাণ্ড সংঘটিত হলে কোনো মেশিনারি বা কোনো ফায়ার সার্ভিসের যে সিলিন্ডার গুলো আছে এগুলো সত্যিকার ভাবে যেন কাজ করে, এবং পাশাপাশি দ্রুত পানি সিলিন্ডারের পাশাপাশি সব জায়গায় যেন পানি দেওয়ার মতো সংযোগ থাকে, এবং না থাকলে দ্রুত গতিতে যেন পানির সংযোগের যে কোনো স্পট থেকে যেন পাইপ দিয়ে পানি নেওয়া যায় এবং দেওয়া যায়। এই ব্যবস্থাগুলো দ্রুত গতিতে করা উচিত। বিষয়টি নিয়ে আপনি অনেক চমৎকার করে বলছিলেন, কিন্তু সময় সংক্ষিপ্ততার জন্য আমরা আজ আর কন্টিনিউ করতে পারছি না। আবার কথা হবে কোনো একদিন কোনো এক বিষয় নিয়ে। জি হ্যাঁ, অধ্যাপক ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে যুক্ত হয়েছিলাম মেরন স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সানাউল্লাহর সাথে। আমরা আবারও চলে যাচ্ছি মূল আলোচনায় আজকের সংবাদ বিশ্লেষণের পত্রিকাতে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক যুগান্তর পত্রিকা। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে, নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না IMF এর নতুন মতামত, এবং এটিকে গুরুত্ব দিয়েই কিন্তু আজকের প্রধান শিরোনামটি। এবং ষষ্ঠ কিস্তিতে আছে $80 কোটি কিছু অর্থ বেশি। কিস্তি ছাড়ে কঠোর শর্ত দিলে মানবে না বাংলাদেশ, বললেন অর্থ উপদেষ্টা। এবং একটি বড় করে আসলে একটি ছবি ছাপিয়েছে, দেখা যাচ্ছে 3 দফা দাবিতে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে অমরণ অনশনে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। শিক্ষকদের আমরণ অনশন ও শাহবাগে অবস্থান ও বিক্ষোভ মিছিল আজ। তারই পাশে আছে রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তারই পাশে যে শিরোনামটি প্রাধান্য পেয়েছে, নির্বাচনে বিচারিক ক্ষমতা চায় সশস্ত্র বাহিনী, ইসিতে আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। একই এলাকায় দীর্ঘদিন দায়িত্ব পালনরত সদস্যদের ভোটের আগে বদলির নির্দেশনা সিইসির। অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র 8000-এর বেশি। একটি দলের নাশকতায় ভোট ভণ্ডুলের আশঙ্কা, ভোটের আগে ও পরে মিলিয়ে 8 দিন মাঠে থাকতে চায় আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামগুলো। দর্শক, আমরা দেখছিলাম দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো। বিভিন্ন শিরোনামের মাঝে বেশ কিছু বিষয় কিন্তু মোটা দাগে আজকের পত্রিকাগুলো এই শিরোনাম হিসেবে প্রাধান্য পেয়েছে, যেমনটি আমরা দেখেছি ও আলোচনা করেছি। তো দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।